আপনারা দেখতে পাচ্ছেন শুকরিয়া আদায় করছি যেমনি আমাদেরকে এই আধ্যাত্মিক ইমানি রূহানি জলসা শরীক হওয়ার তো এরপরে বাহারুল উলুম কত বড় মাফের আলেম ছিলেন। এরপরে আসছে আলহামদুলিল্লাহ আমাদের দরবারে বাইতুল শরীফের কান্ডারি রাহাবুল বাইতুল শরীফ, তিনি তো আরো অনেক উঁচু মানের আলেম, একটু মহাপরে বলা আলহামদুলিল্লাহ। অতএব এই দরবারে বাইতুল শরীফে শুরু থেকে এই পর্যন্ত যত বীর মুর্শিদ আমরা পেয়েছি সবাই এলমের সাগর। এই এলমের সাগর হওয়ার কারণে আমরা এই দরবারের প্রতি আকৃষ্ট হয়েছি। আমরা এলম যেখানে থাকবে, যে পীর সাহেব হুজুরের কাছে এলম থাকবে, সেই পীর সাহেবের কাছে না গিয়ে আমরা কোথায় যাব? খেবে আল মেনাতুল্লাহ খুদার আশানা। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, এলম সরে আল্লাহকে চিনে যায় না, আল্লাহকে চেনার জন্য এলম লাগবে। অতএব আমরা পীর সাহেবের কাছে গিয়ে আমরা মুরিদ করি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর মুরিদরা বলেন আল্লাহকে পেতে হলে এলম লাগবে। তো যার কাছে এলম নাই, অর্থাৎ আদৌ নাই, যদি নাই, তিনি আরেকজনকে কিভাবে এলমের পথ দিয়া কিভাবে জান্নাত দেখাবে? অতএব আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, তাদের কাছে কোনো জ্ঞান নাই, এলম নাই। এই জন্য বাইতুল শরীফের প্রতি আমরা এই কারণে আকৃষ্ট হলাম। এরপরে বাইতুল শরীফের আরেকটি বৈশিষ্ট্য হলো আপনারা দেখতে পান, বাইতুল শরীফের সুন্দর দরবারে বেদাত এবং শিরকের মতো কোনো স্থান এখানে নাই। কথা বলা ঠিক কিনা? এত বড় দুইজন হাস্তি কামিল মাদ্রাসা এবং বাইতুল শরীফ মসজিদ কমপ্লেক্সকে বুকে নিয়ে দুই দল যুগশ্রেষ্ঠ আলেম